পাইলে সাইজ করে নেব। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছে ঠিকঠাক মতো আদায় করেন, নালে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকে, কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়াইব, তেলের ডিব্বা খালি করে। কি বুঝছস? ঠিক কথার মধ্যে শুধু তেল আর তেল। সাংবাদিক সম্মেলন করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এত কাজের এনার্জি কোথায় পায়? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। আরে বেবে হাসে। ঠিক তেলের ডিব্বা শেষ। কারণ কি? ওই যে ভিতরে শয়তানি দুর্নীতি সব কইরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার কইরা এখন গুরুর জিরে ঠিক না রাখতে সব কিছু ধরা পড়ে। এজন্য সব দিনে চাইছে তেল তুল দিয়ে একটারে ঠিক রাখা। কিন্তু আল্লাহ যেটারে ধরে নিতে এটারে ঠিক রাখার ক্ষমতা কার আছে? রেডি খানার টেবিল উপর ওইটারও খাবার তৌফিক হয় না, কুত্তার মতন দৌড়ে পালাইতে হয়। কথা বলে ঠিক? এগুলা কিসের কারণে জানে? আপনারা মনে করেন এগুলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল, তাই না? এটাই তো মনে করেন। হ্যাঁ ঠিক আছে, আমরা অস্বীকার করি না, আমরা আমাদের এই সন্তানদের আন্দোলনকে অবমূল্যায়ন করছি না। কিন্তু মনে রেখে, ভাতের শেষ লোকমা দিয়েই পেটটা ভরে না। শেষ লোকমার যেমন ভূমিকা থাকে, প্রথম লোকমারও তেমন ভূমিকা থাকে। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি এই ফ্যাসিস্টদের পালানোর শেষ লোকমা হয়, তো এর প্রথম লোকমা হলো ওই শাপলার রক্ত। সেদিন আশিক রাসূলদের মুখ যারা ঝাঁঝরা করেছে, সেদিনই তাদের ক্ষমতা আল্লাহ তাআলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য যারাই আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর কসম তাদেরকে কোনদিন না কোনদিন কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে হবে, পালাতে হবে। সাবধান হয়ে যাও, সব জায়গা নিয়ে খেলো না। খালি তো খেলতে চাও, সব জায়গায় নিয়ে খেলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জি মাশাআল্লাহ, সাবাস, আপনার মতো মুজাহিদ দরকার। লাফালাফি করলে শেষ করে এলাম। অনেকে আমার কি কয় জানেন? এটা মাঝখানে মজার কথা, আমার সময় নেই, তারপরও ছাড়তে মনে চায় না। আপনারা তো আগ্রহ করে শুনতেছে। আমি যাবো তো আরেক জেলায়, খালি আরেক থানায় না, পাঞ্জারের মধ্যে বিবারে বসে না। আমার একজন হঠাৎ করে আপনারা এত বলা শুরু করলেন কেন? আমাদের কাহিনী শোনেন নাই কি? এক বুড়ি ভিক্ষা করতো, সারাদিন বেড়ি ভিক্ষা করে পোটলা একটা বানাইছে। বিকাল বেলা বাটপার একটা কবলে বসছে, ওইটা কেমনি চুরি করে লিয়ে গেছে। বুড়ির কষ্ট হারে বেড়ি সারা রাত ঘুমায় না, কাণ্ড নিচ্ছে। পরের দিন ভিক্ষা করতে যাইয়া এত সতর্ক, কারো ছায়া দেখলে কয় কেড়ে, আওয়াজ পাইলে কয় কেড়ে, লাগলে কয় কেড়ে। সারাদিন কেড়ে কেড়ে করতে করতে ওই মানুষ সারাদিন যেটা করে রাতে ঘুমায় ওইটা করে। বাসের হেল্পাররা সারাদিন থাপড়ায়, রাতে শুয়ে শুয়ে বউর পিছনে থাপড়ায়, ওস্তাদ দামি প্লাস্টিক। কথা ঠিক কিনা? ঘর ওই বুড়িও এখন রাত্রে শুয়ে শুয়ে খালি কয়